আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার সহজ পদ্ধতি। এভাবে রান্না করলে খেতেও যেমন স্বাদ হয় এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এভাবে রান্না করলে আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই এই মজার গরুর মাংস রান্নার পদ্ধতিটি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এরকম সাইজ করে নিয়েছি আমি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো মোটা করে কেটেছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ রেখে বাকি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টালা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এটা আমার বাসায় তৈরি করা, এটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং সবশেষে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জায়ফল এবং জয়ত্রী গুঁড়া। দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট স্বাদ অনুযায়ী, এখানে আপনি সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। যেহেতু আজকে হাত দিয়ে মাখিয়ে বসাবো, তাই এখন আমি হাত দিয়ে সম্পূর্ণভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি, একটু ভেঙে দিচ্ছি পেঁয়াজগুলোকে, এবং আস্তে আস্তে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। কাজটা সাবধানে করতে হবে, যেহেতু মাংসের সাথে হাড় আছে, হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে, তাই একটু সাবধানে আপনাকে এটা করতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে দিলাম। তো 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখন একটু নেড়ে দিব। অনেকটাই কিন্তু পানি বের হয়েছে, এখনো পানি দিতে হবে না। এই পানিতে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়ার পর। তো মাংসটা কষে গিয়েছে, মশলাগুলো ভালোভাবে কষে পানিটা শুকিয়ে গেছে এবং তেল বেশি উঠেছে। এখন আমি আবারও একটু পানি দিয়ে এটাকে কষাবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এখন আবারও ঢাকনা দিয়ে দিব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি শুকিয়ে যাওয়ার পর। তো মাংসটা আবারও বসে গিয়েছে, তেল কিন্তু আবার বেশি উঠেছে। গরুর মাংসের মধ্যে আসলে একসাথে পানি দেওয়ার থেকে আমার কাছে মনে হয় অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে আবার পানি দিলে ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমার বাসায় মাংসের থেকে আলুটা বেশি পছন্দ করে, তো এই জন্য আমি একটু বেশি করে, একটু বড় বড় করে আলু কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু আরও কম দিতে পারেন বা বেশি দিতে পারেন। তো এখন আমি আবার একটু নাড়িয়ে ভালোভাবে মাংসের সাথে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মরিচটা কম দিয়েছিলাম, লাল মরিচটা, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝাল দিয়ে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো এখন এভাবে আর কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। মাংসটা অনেকটাই কষে গিয়েছে। এখন আবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঝোলটা কষে যাওয়া পর্যন্ত। তো এবার পানিটাও শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিব টক দই। টক দইটা দেওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে।
টক দইটা দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। টক দইটা আমার ঘরে বানানো। এখন আমি এখানে ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। টোটাল 2 কাপের মতো পানি দিয়ে দিলাম এবং চুলাটা একটু বাড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিব। আর পানি দিব না, আর কিছুই লাগবে না। জাস্ট এখন ঝোলটা টেনে যাবে। ঢাকনা দিয়ে দিলাম আবারও। এই তো ঝোল অনেকটা কমে গিয়েছে, তবে আমি আরও একটু কমাবো। কিন্তু সেই যে আমি একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, সেই পেঁয়াজটা এখন আমি এখানে দিয়ে দিব। যে বাকি যে পেঁয়াজগুলো ছিল ওগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিতে হবে যখন আপনারা তরকারিটা নামিয়ে নেবেন তার কিছুক্ষণ আগে, মানে যে পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু ঝোল যখন বেশি থাকবে সে অবস্থায় আপনি এই পেঁয়াজগুলো দিয়ে দিবেন, এতে করে খেতে ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে দিব। এখন আর খুব বেশি সময় লাগবে না, আর 5 মিনিটের মতো আমি রান্না করে তারপর নামিয়ে নিব। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা আমি আর কমাবো না, দেওয়ার কারণে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু ঝোলটা আরও কমে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিলাম এবং ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট এভাবে রেখে দিলে স্মেলটা সম্পূর্ণ ছড়িয়ে যাবে। আমি এটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি চমৎকার কালার এসছে, দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে আসছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন। তো আজকে আমি সার্ভ করছি সাদা পোলাওয়ের সাথে। এটি আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আমি খুব সহজভাবে করে দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।